জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। তারা বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নে এনসিপি অঙ্গীকারবদ্ধ। এ সময় জনগণকে প্রহরীর মতো সজাগ থাকার আহ্বান জানান তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। ফ্যাসিবাদ পতনের এক দফা ঘোষণার বর্ষপূর্তি, আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতারা। তাদেরই হাতে গড়া জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণায় এই সমাবেশ। বক্তব্যে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কর্মপরিকল্পনা তুলে ধরেন এনসিপির নেতারা। বিশ্বের যে জায়গায় নিপীড়িত মানুষ রয়েছে তাদের সাথে আমাদের পররাষ্ট্রনীতির প্রথম ধাপ সংযোগ হবে। আমরা সকলের জন্য সার্বজনীন শিক্ষা ব্যবস্থা আনবো, এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করছি। এই দেশের 18 কোটি মানুষের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। দলীয় নেতাকর্মীদের নানা জায়গায় ভয়ভীতি দেখানো হচ্ছে অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে প্রস্তুত আছে এনসিপি। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। টেক্সাস থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জঙ্গি গোষ্ঠী বা জঙ্গি নাটকের জায়গা হবে না বলে হুঁশিয়ার করেন সার্জিস আলম। এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না। এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না। বিভাজনের ঊর্ধ্বে উঠে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ এনসিপি। জুলাই সনদকে কোন কাগজে পাঠে আমরা পরিণত হতে দেব না। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যাতে বাংলাদেশে বাস্তবায়ন করতে হয়, সেই কারণে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপি নেতাদের এই আহ্বান তরুণদের রাজনীতি এবং ভোটারদেরকে কতটা প্রভাবিত করবে, নির্বাচনকে সামনে রেখে এটি এখন সবথেকে বড় প্রশ্ন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।